আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন। সম্প্রতি সময়ে একটা প্রশ্ন অনেকেই করতেছেন, তাছাড়া আপনারা অনেকের কাছ থেকে শুনতেছেন কিংবা ইউটিউবে অনেকেই বলতেছে, আবার অনেকে যারা নাকি মালয়েশিয়াতে থাকতেছে তারাও বলতেছে যে মালয়েশিয়া নাকি সকল সেক্টরে চালু হবে কিংবা খুলে দিবে। আসলে এটা কতটুকু সত্য? দেখেন, মালয়েশিয়াতে এই বিষয়টা নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি যে মালয়েশিয়া কোনো খাতে কর্মীর কোনো সংকট নেই, কোনো খাতে কর্মীর চাহিদা নেই। শুধু একটা সেক্টরে চাহিদা ছিল, সেটা হলো প্লান্টেশন সেক্টর। আর এই প্লান্টেশন সেক্টরের কাজের প্রচুর পরিমাণে মেহনত, যার কারণে সবাই এই কাজ করতে পারে না। আবার যারা নাকি কোম্পানিতে থাকে তারা অনেক সময় কোম্পানি থেকে পালিয়ে যায়, পালিয়ে বাহিরে গিয়ে কাজ করে, যার জন্য এই প্লান্টেশন সেক্টরে আপনার কর্মীর চাহিদা রয়েছিল। আর সেই জন্য এই প্লান্টেশন সেক্টর খুলে দিয়েছিল। আর সর্ব সেক্টরে খোলা হবে নাকি এই প্রশ্নটা অনেক ভাই করতেছে, যে ভাই শুনতেছি আপনার এপ্রিল মাসে, মে মাসে কিংবা আর 1-1.5 মাস পরে, আবার অনেকে বলতেছে যে না এই মাসের শেষেই আপনার যে মালয়েশিয়ার সকল সেক্টরে খুলে দিবে। এটা কতটুকু সত্য? আসলে আমরা যারা নাকি নিউজ আপনারা যার কাছ থেকে শুনেন, যখন মনে করেন যে সরকার ঘোষণা দিবে যে না এই সেক্টরে আপনার লোকের প্রয়োজন, বাংলাদেশ থেকে কর্মী নিবে, ওই সময় আপনারা শুধু আমাদের নিউজ না, বাংলাদেশের যত বড় বড় নিউজ টিভি আছে যারা নাকি আপনার সংবাদ প্রতিবেদন করে, তাদের কাছ থেকে যখন আপনারা শুনবেন যে না তারা এই নিউজগুলা করেছে। আর মালয়েশিয়া থেকেও ঘোষণা আসবে, মালয়েশিয়ার যত আছে, যখন সরকার ঘোষণা দিবে তখন মালয়েশিয়া থেকেও আপনারা এই নিউজগুলো পাবেন। কিন্তু বর্তমান সময়ে আপনার যে মালয়েশিয়া সেক্টর সকল সেক্টরে চালু হবে, এটার কোনো আপনার নিশ্চয়তা নেই। মালয়েশিয়ার সরকার যে কোনো সময় হঠাৎ আর মালয়েশিয়া সরকার, এটা আপনারা জানেন কি না জানি না, যে মালয়েশিয়া সরকার যে কোনো সময় হঠাৎ যে কোনো একটা ঘোষণা দিয়ে দেয়। এটা মনে করেন আগে থেকে বলে না যে এই সেক্টরে একটা খোলার সম্ভাবনা থাকে কিংবা এই সেক্টরে খুলবে, এটা আগে থেকে তারা ঘোষণা দেয় না, কিংবা আর আগে থেকেই ভাবা যায় না। এখন অনেকে মনে করেন আমরা ধরেন মালয়েশিয়াতে আসি কিংবা আমরা বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছি, আমরা যতটুকু জানি সে থেকে আমরা বলি যে মনে হয় যে সম্ভবত যে আপনার একটা কোম্পানিতে চালু হবে কিংবা সকল সেক্টরে চালু হবে, যার কারণে সে শোনা কথা থেকে আমরা মনে করেন যারা নাকি আপনার মালয়েশিয়াতে থাকে তারাই কথাগুলো বলে থাকে। কিন্তু আপনাদেরকে তখনই বিশ্বাস করতে হবে যখন চালু হবে। যতক্ষণ পর্যন্ত না আপনার সকল সেক্টরে চালু হইতেছে, সরকার থেকে কোনো ঘোষণা না আসতেছে, মালয়েশিয়া থেকে কোনো ঘোষণা না আসতেছে, বাংলাদেশ থেকেও কোনো ঘোষণা না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার শিওর নেই যে সকল সেক্টরে চালু হয়েছে। কিন্তু অনেকে বলতেছে যে না চালু হবে। ভাই এটা মনে করেন চালু হবে কি, অনেকে প্রশ্ন করেন যে দেখেন আমার কমেন্ট বক্সে কমেন্টটা অনেকবারই আসছে, একজন ভাইও কমেন্ট করছে যে মালয়েশিয়ার সকল সেক্টরে কি খুলবে নাকি ভাই, সে একজন কাছ থেকে শুনেছে। যে ভাই এমনই মনে করেন, ধরেন আমি কথাটা বললাম যে মনে হয় খুলতে পারে, এমনই অন্য একজন ভাইও তাকে বলতেছে যে সম্ভবত খুলতে পারে এমন কথাটা। কিন্তু খুলবে কিনা এটা সঠিক মনে করেন আমরা বলতে পারবো না। যখন সরকার ঘোষণা দিবে তখন অবশ্যই তখন সরকার থেকেও আপনারা পাবেন, বাংলাদেশের যে বাংলাদেশ থেকেও ঘোষণা পাইবেন, তাছাড়া মালয়েশিয়া থেকেও ঘোষণা পাইবেন, মালয়েশিয়া হাইকমিশন থেকে, বাংলাদেশ হাইকমিশন থেকে, সর্বক্ষেত্রে আপনারা তখন ঘোষণা পাবেন যে মালয়েশিয়ার সকল সেক্টরে চালু হয়েছে, সকল সেক্টরে কর্মী নেবে। আর যত সেক্টরে আপনার কর্মী একটা কেন, বাংলাদেশ একমাত্র সিন্ডিকেটের কারণে আমরা মনে করেন সবসময় প্রতারিত হই। এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত না আপনার বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে মনে করেন সিন্ডিকেট শেষ না হবে, ততক্ষণ দিন পর্যন্ত আমাদের বাংলাদেশি ভাই যারা নাকি প্রবাসে যায়, যে কোনো দেশটি মিডল ইস্টের যত দেশে, ইউরোপে যেতে গেলেও আমাদের সিন্ডিকেট হয়, সেখানে 15 লক্ষ 20 লক্ষ টাকা লাগে। সৌদি আরব সব দেশেই আপনার 4 থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগে। অথচ সরকার ঘোষণা দেয় অল্প টাকা, সে টাকায় আমরা যাইতে পারি না, এটা সিন্ডিকেটের কারণে। এখন কথা হলো কিছু করার নাই, সিন্ডিকেট কোনোভাবেই ভাঙতেছে না, সরকার পাল্টাইছে, এরপরও সিন্ডিকেট ভাঙতেছে না। এখন যে প্রশ্নগুলো আমাকে করছিলেন যে ভাই, আরও অনেক ভাই কিন্তু এই প্রশ্নগুলো করছেন যে ভাই সকল সেক্টরে চালু হবে কিনা। তো এখন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা যে ভাই, যখন সরকার থেকে ঘোষণা পরিপূর্ণ আসবে তখনই মনে হবে যে না মালয়েশিয়া আপনার সকল সেক্টরে চালু হয়েছে। এখন মনে করেন আমি বলবো আরও কতজন লোক আছে যে খুলতে পারে, এটার কোনো নিশ্চয়তা নাই। যখন খোলা হবে তখন নিশ্চয়তা। আর তাছাড়া প্লান্টেশন সেক্টর নিয়ে যারা মনে করেন যে মেডিকেল করছিলেন, আপনাদের এখনও কলিং পাইতেছেন না, এখন আপনারা এজেন্সির সাথে কথা বলেন, কথা বলে দেখেন। আর যেহেতু সময় অল্প আছে, এই সময়ের ভিতরে যদি আপনারা কাজ কমপ্লিট করে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না আসতে পারেন তাহলে তো ভাই হয়তো আপনাদের রিজিকে নাই। এজেন্সির সাথে কথা বলে আপনাদের পাসপোর্ট টাকা পয়সা যদি নিয়ে নিতে পারেন, তাহলে পরবর্তীতে নেক্সট টাইমে আপনারা অন্য কোনো সেক্টর চালু হলে কিংবা অন্য দেশের জন্য আপনারা ট্রাই করতে পারবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।